আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে গাজীপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় কিভাবে যেতে হয় সেটা দেখানোর চেষ্টা করব এবং মেলার ভিতরে কি কি আছে, আপনারা কি কি দেখতে পাবেন, আপনাদের আদরের সোনামণিদেরকে কিভাবে নিয়ে আসবেন দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা এখন শিববাড়িতে আছি। গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা জয়দেবপুর রোডে শিববাড়ি পেয়ে যাবেন। শিববাড়ি থেকে আপনারা সোজা এক রোড গাজীপুর বাস স্টেশন হয়ে অটোওয়ালাকে বললেই হবে গাজীপুরের বাণিজ্য মেলা কিংবা ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যাব। জনপ্রতি 10 থেকে 20 টাকা করে নিবে। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই মেলার সামনে চলে যেতে পারবেন। এখন গাজীপুর বাস স্টেশন আছি, এটাই গাজীপুর বাস স্টেশন। দেখতে পাচ্ছেন কাচ্চি ডাইনের অবস্থান এখানে। শালনা থেকে আপনারা এই রাস্তা দিয়েও সরাসরি চলে আসতে পারবেন মাত্র 20 টাকা দিয়ে অটোতে। দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি উত্তর দিকে। সামনেই আছে গ্যাস অফিস। এরপরে দেখতে পারবেন একটি কালভার্ট। কালভার্টের পরে আছে রেল লাইন ক্রস করে আপনারা এক রোডেই চলে যাইতে পারবেন মেলার উদ্দেশ্যে। আপনাদের কোনো প্রকার ভেজাল হবে না। দেখতে পাচ্ছেন এখানে একটি পার্টি প্যালেস আছে। তো যাই হোক, আমরা এখন ডুয়েটে আছি, একই রোড। অনেক কুয়াশা থাকার দরুন ক্যামেরা একটু অস্বচ্ছ। আমরা এখন কাছাকাছি চলে এসেছি। এখানে একটি বাজার আছে, আপনারা ফ্রেশ অনেক কিছুই পেয়ে থাকবেন। গ্রামাঞ্চলের অনেক কিছুই এখানে বিক্রি হয়। তো যাই হোক, একটি মোড় পাবেন। এই রাস্তার মাথায় মূলত মেলাটি। আর ডানে চলে গেলে আপনারা চলে যেতে পারবেন শিমুলতলি সমরাস্ত্র কারখানা, যেটি অনেকেই চিনে থাকেন। আমরা প্রায় চলে এসেছি। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যে দিক থেকে আসেন না কেন খুব সহজেই মেলায় চলে আসতে পারবেন কোনো প্রকার ভেজাল ছাড়াই। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, এটি মূলত ক্ষুদ্র কুটির শিল্প মেলা। আমরা চলে এসেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে মেলার খুঁটিনাটি সবকিছুই দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মেলার গেট, সামনে লেখা আছে এখানে আপনারা মোটরসাইকেল রাখতে পারবেন আপনাদের প্রাইভেট কার। তো যাই হোক, আমরা কয়েকজন এসেছি, আমাদের বাবু খেলা করছে। এই বেলুনগুলো এবার খুবই পপুলার, অনেকেই কিনছেন। আমরা টিকিট নিয়ে নিলাম। আমরা টোটাল 4টা টিকিট নিয়েছি। টিকিটের সাথে আপনারা আরেকটি লটারিও পেয়ে যাবেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গেট। গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন চারিপাশে অনেক স্টল রয়েছে, খুবই জাঁকজমকপূর্ণ এবং লাইটিং খুবই সুন্দর। টিকিটের একটি ভাগ আপনারা এখানে রেখে দিবেন, এখানে জমা করতে হয়। ঢুকতেই ডান সাইডে আপনারা মুখরোচক অনেক খাবার পেয়ে যাবেন, খুবই সুন্দর। এটি প্রথম স্টল। তারপরে রয়েছে একটি শাড়ির দোকান। এখানে আপনারা শীতের শাল হতে ধরে ভালো জামদানি খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন। ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো, আপনারা কথাবার্তা বলে দামাদামি করে এখান থেকে ক্রয় করতে পারবেন। যদিও ফিক্সড প্রাইস, তারপরও কিছুটা বলার সুযোগ পেয়ে যাবেন আপনারা। দেখতে পাচ্ছেন অনেক শাড়ি আছে এই স্টলটিতে। খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আপনারা এই স্টলে। তো যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছি। এই
এই স্টলে আপনারা পাট জাতীয় অনেক দ্রব্যই পেয়ে যাবেন। এখানে ঘর সাজানোর বা ঘরে ব্যবহৃত অনেক কিছুই পাবেন, দেখতে পাচ্ছেন। টিস্যু বক্স, বিভিন্ন ঝুড়ি ইত্যাদি পাবেন। পাশে পেয়ে যাবেন আপনারা লেডিস জুতা সহ পার্টস, খুবই সুন্দর সুন্দর রয়েছে এখানে। তারপরেই আপনারা পেয়ে যাবেন মেন্সের টুপি, সানগ্লাস, পার্টস, ব্রেসলেট সহ যা যা প্রয়োজনীয় ছেলেদের আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের ঘড়িও পাবেন। পাশেই রয়েছে মেয়েদের অনেক কিছু নিত্য প্রয়োজনীয় যেগুলো ওনারা ইউজ করে, এই ধরনের পণ্য পেয়ে যাবেন। তারপর পরই আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা। সুন্দর সুন্দর শোপিস রয়েছে, পাশেরটাতে রয়েছে বাচ্চাদের খেলনা সহ আরো খুবই সুন্দর সুন্দর জিনিস। মোট কথা মেলাটিতে আমরা লক্ষ্য করলাম নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই আছে। তারপরে পেয়ে যাবেন আপনারা ছোট ছোট ক্লিপস গুলো, আংটি সহ ব্যান্ড সহ সবকিছুই পাবেন। এই দোকানটি মূলত প্রতি পিস 20 টাকা করে এক দরের দোকান। এরপর পর আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড। এখানে আপনারা সেনাবাহিনীদের যেই কালার, সেই কালারের মধ্যেই আপনারা সবকিছু পেয়ে যাবেন। যত যা কিছু আছে এই শপটিতে সবকিছু একই কালার। তারপরেই আপনারা আবার বাচ্চাদের খেলনা সহ আপনারা একটি দোকান দেখতে পাবেন। এখানে মহিলাদের সাজগোজেরও অনেক কিছু রয়েছে। এরপর পর আপনারা পেয়ে যাবেন সিরামিক্সের একটি দোকান। এই দোকানে নিত্য প্রয়োজনীয় বাসাবাড়ির সবকিছুই পাবেন, কম বেশি গ্লাস, মগ, প্লেট। আপনারা মূলত মেলাতে এসে এক সাইড দিয়ে যদি হাঁটা শুরু করেন তাহলে রাউন্ড দিলেই মোটামুটি সব দোকানে আপনারা দেখতে পাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিস ক্রয় করতে পারবেন। এরপরে পাবেন আপনারা আরেকটি দোকান। এই দোকানেও ব্যান হতে ধরে ব্রেসলেট হতে ধরে আপনারা অনেক কিছুই পাবেন। ব্যাগ আছে, দেখতে পাচ্ছেন। ক্ষুদ্র ক্ষুদ্র যেই প্রয়োজন থাকে মা বোনদের, আপনারা সব কিছুই পাবেন। বাচ্চাদের খেলনাও পাবেন। এই মেলাতে মূলত ক্ষুদ্র জিনিসই বেশি আছে, যেহেতু মেলাটির নামই হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন আপনারা 1 পিস, 2 পিস, বাচ্চাদের জামা, এই সকল জিনিস পাবেন আপনারা। ছেলেদেরও পোশাক আছে এই শপটিতে। এরপরে আবারও কসমেটিক্স দেখতে পাচ্ছেন, ক্লিপ, মাথার ব্যান্ড, চুড়ি, ফিতা সবই আছে এই দোকানটিতে। গাজীপুরে এই মেলায় প্রথম। এই ধরনের বড় মেলা গাজীপুরে ইতিপূর্বে হয়নি। এখানে চুড়ি দেখতে পাচ্ছি আমরা, অনেক হিউজ পরিমাণ চুড়ি আছে, আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন। গলার সেট রয়েছে। এরপর পরই আপনারা পেয়ে যাবেন একটি বেডশিটের দোকান। এখানে বেডশিট হতে ধরে 1 পিস, তারপরে শীতের চাদর, নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাবেন। সামনের সাইডে রয়েছে কসমেটিক্স। মূলত আমরা দেখতে পাচ্ছি কসমেটিক্স একটু পর পরে পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনাগুলো পাওয়া যাচ্ছে। অন্যান্য সামগ্রীর তুলনায় এই আইটেমগুলোই দোকান বেশি দেখতে পাচ্ছি। পরেই দেখতে পাচ্ছেন ব্যাগ রয়েছে, রয়েছে বিভিন্ন প্রকার টয়, রয়েছে মেলামাইনের জিনিসপত্র, রান্না বান্নার কাজে ব্যবহৃত হয় এরকম অনেক প্রোডাক্ট রয়েছে দোকানটিতে। কুকারিজ আইটেমগুলো সবকিছু মিলিয়ে পরিবেশটাও ভালো এবং একটা ভালো লাগা কাজ করে। যে দেখতে পাচ্ছেন বাঁয়ে বাচ্চাদের রাইডস গুলো দেখতে পাচ্ছেন, ট্রেন আছে, ঘোড়ার রাইডস আছে, খুবই সুন্দর লেগেছে আমাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চারা খুবই মজা পাচ্ছে রাইডস গুলোতে উঠতে পেরে। আপনার সোনামণিকে নিয়েও চলে আসবেন।
মাঝ বরাবর রয়েছে অনেক খাবার আইটেম, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আবারও সাইডে আসলাম, মূলত রাউন্ড দিব, ফুল রাউন্ড। দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা, আবারও চলে আসলাম। এরপরেই রয়েছে আরেকটি দোকান, এই দোকানে কসমেটিক্স সহ বাচ্চাদের খেলনা রয়েছে। মূলত বাচ্চাদেরকে ঘিরেই এই মেলাটি করা হয়েছে। যারা আসতে চান যে কোনো দিক থেকে বললেই হবে, আমরা শিমুলতলি ক্ষুদ্র কুটির শিল্প মেলা কিংবা বাণিজ্য মেলায় যাব গাজীপুর, তাহলেই হবে ইনশাআল্লাহ। অনেক দোকান রয়েছে, আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা ভিডিও ধারণ করেছি। দেখতে পাচ্ছেন বাঁয়ে খুব সুন্দর একটি বড় স্টল রয়েছে। স্টলে মূলত আছে শাড়ি, পাশাপাশি রয়েছে অনেক থ্রি পিস, আপনারা আপনাদের মন মতো ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার পিঠাঘর। এখানে রয়েছে শীতের সকল ধরনের পিঠা, অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে খেতে পারবেন। এখানে মোটামুটি অনেক কম দাম থেকে ধরে বেশি দাম অবধি আপনারা থ্রি পিস শাড়ি পাবেন। এর পাশে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান, এখানে অনেক বড় বালিশ মিষ্টি যাকে বলে সেটাও পাবেন আপনারা। যারা মিষ্টি লাভার আছেন তাদের জন্য খুবই লোভনীয় খাবার এটি, আপনারা আপনাদের মন মতো নিয়ে খেতে পারবেন। আরেকটা কথা না বললেই নয়, আপনারা যেই দোকানে ঢুকেন না কেন খাবারের জন্য কিংবা যেটা কেনার জন্য, আপনারা ভালোভাবে দামাদামি করে আগে থেকে সবকিছু বলে ক্রয় করার চেষ্টা করবেন এবং খেতে চেষ্টা করবেন। কারণ আগে থেকে যদি আপনারা দামাদামি না করে নেন, পরবর্তীতে আপনারা লসের শিকার হতে পারেন। সেজন্য এই ব্যাপারটাতে খুব দৃষ্টি রাখবেন, আগে থেকেই সব বলে নেবেন। দেখেন এটা একটু ফুলের দোকান, পাশাপাশি ম্যান্সের বেল্ট রয়েছে আরবিতে যেই ফ্রেমগুলো খুবই সুন্দর। আপনারা ছবি বাদে আরবি লেখাগুলো ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য নিতে পারেন, শোপিস হিসাবে আপনারা ফুলগুলো ক্রয় করতে পারেন। আশা করছি ভালো লাগবে। যার একটি চুরির দোকান, কসমেটিক্স, বেশিরভাগ দেখতে পাচ্ছি বাচ্চাদের আইটেম এবং কসমেটিক্স আইটেমগুলোরই দোকান বেশি। মহিলাদের এবং বাচ্চাদের আইটেম নিয়েই মূলত মেলাটি হচ্ছে, যতটুকু বুঝতে পারলাম। মেন্স আইটেম খুবই কম। এরপর আবার দেখতে পাচ্ছি আমরা একটি মেলামাইনের দোকান, এখানেও কুকারিজ আইটেম রয়েছে। দেখতে পাচ্ছেন মাঝ বরাবর বাচ্চাদের রাইডসগুলো। এখানে কাঠের কিছু সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। এখানে স্টিলের কিছু কুকারেজ আইটেম, মাঝে দেখতে পাচ্ছেন রাইডস চলমান। মোট কথা বিনোদনের একটি কেন্দ্র হিসাবে আপনারা মেলাটিতে আসতে পারেন। আশা করছি আপনাদের সময়টুকু ভালো লাগবে। তবে পাশাপাশি ধর্মীয় যে ব্যাপারগুলো, নামাজ, এটাও আপনারা বাদ দিবেন না, এটাও খেয়ালে রাখবেন, যাতে করে সময় পাস করতে গিয়ে নামাজটা বরবাদ না হয়। এই যে ফুলের দোকান, খুবই সুন্দর সুন্দর ফুল, ছোট বড় সব ধরনের ফুল আছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আরবিতে লেখা অনেক শোপিস রয়েছে, পাখির বাসা রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন। দেখা যাচ্ছে বাবুই পাখির বাসা, এগুলো আপনাদের বাসায় থাকলে আশা করছি বাসার পরিবেশটাও ভালো লাগবে ইনশাআল্লাহ।
তারপর পরই আবার রয়েছে স্টিলের পণ্যগুলো। তারপরে দেখতে পাচ্ছি আমরা ব্যাগ সহ আবারও কসমেটিক্স রয়েছে, পুতুল, যদিও আমি সাপোর্ট করি না পুতুল নেওয়াটা বাসায়। বাম পাশে রয়েছে একটি রাইডস পানির উপরে, আমি সঠিক নাম জানি না রাইডসগুলোর নাম কি। ম্যাজিক শপ রয়েছে এখানে, এখানে আপনারা বিনোদন নিতে পারবেন। এই যে বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন। খুবই মজাদায়ক রাইডস, বাচ্চারা খুবই উপভোগ করছে, বড়রাও খুবই ভালোভাবে এই বিষয়টা নিচ্ছে। মোট কথা একদিনের একটি বিনোদন হতে পারে এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাটি। আপনারা চলে আসবেন। আবারও সাইডে দেখতে পাচ্ছেন ব্যাগ, তারপর পরই রয়েছে জুতো, দেখতে পাচ্ছেন জুতোর দোকান। তারপর পরই আমরা দেখতে পাচ্ছি চাদর এবং ওড়না, মহিলাদের বড় একটি শপ দেখতে পাচ্ছেন। অনেক আইটেম রয়েছে, আপনারা নিতে পারবেন। এরপর পর আছে শীতের আইটেম, জ্যাকেট পাবেন, ট্রাউজার পাবেন, হুডি পাবেন। এই ধরনের আইটেমগুলো আপনারা এই শপটিতে পেয়ে যাবেন। তারপরে দেখা যাচ্ছে আবারও ফুল, আর্টিফিশিয়াল ফুলগুলো, চুড়ি রয়েছে, কসমেটিক রয়েছে। বাম সাইডে রয়েছে একটি বইয়ের দোকান, আপনারা ইসলামিক বইগুলো সংগ্রহ করতে পারবেন। মা কখনো অসুন্দর হয় না, খুব সুন্দর একটি বই। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ফুলের অনেক সমারোহ এখানে, পাশাপাশি বাচ্চাদের খেলনাগুলো রয়েছে, কসমেটিক রয়েছে, গাছেরা ফুল দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল, খুব সুন্দর। এরপর পরই রয়েছে আবার 3 পিস, 1 পিস, 2 পিস কসমেটিক্স, এই টাইপের একটি শপ। এই ভাইটি ভাইরাল হইতে চায় তো যাই হোক, ভালো লেগেছে ব্যাপারটি। এরপরে আছে আপনাদের জন্য একটি শাড়ির শপ, এই সাইডে রয়েছে কসমেটিক্স, ওই সাইডে পেয়ে যাবেন পাপোশ সহ অনেক ধরনের ঘরের আইটেম দেখতে পাচ্ছেন। অনেক বড় একটি স্টল, এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাবেন। আরবি লেখা ঘরের এই শোপিসগুলো পাবেন, কুশন পাবেন, ছাতা রয়েছে, অনেক কিছুই রয়েছে। মোট কথা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিজেরা ভিজিট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন লাইটিং করা গেটটি খুবই সুন্দর। এদিক দিয়ে সামনে গেলে আপনারা পেয়ে যাবেন মেলা কার্যালয়, আপনাদের সুবিধা অসুবিধা কোনো প্রয়োজন হলে আপনারা এখানে কথা বলতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন ইত্যাদি। এটি হচ্ছে মেলা কার্যালয়ের সামনের সাইডটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা। এই যে মেলা কার্যালয়, মেশিন টুলসের একটি প্যাভিলিয়ন রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ব্লেজার, বেস্ট ওয়ান একটি শোরুম। এদিক দিয়ে গেলে সামনে দেখতে পাচ্ছি কনসার্টের ব্যবস্থা করেছে। মোমো চিকেন বাঁয়ে রয়েছে খাবারের ব্যবস্থা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের টক ঝাল মিষ্টি খাবারের ব্যবস্থা।
সামনেই রয়েছে, বাঁয়ে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, শক্তি পরীক্ষা, কে কিরকম ঘুষি মারতে পারে। বক্সারদের জনপ্রিয় একটি খেলা, শক্তি পরীক্ষা করছেন। এখানে রয়েছে সার্কাসের ব্যবস্থা। তো যাই হোক, সার্কাস এবং কনসার্ট এগুলো সবার পছন্দ না, সেই তালিকায় আমিও আছি। অনেকগুলো খাবার আইটেম রয়েছে, পছন্দ অনুযায়ী আপনারা খাবার খেতে পারবেন। ঠান্ডার ভিতরে এখানে আইসক্রিম রয়েছে, অনেকেই সারা বছরই ঠান্ডা আইসক্রিম খেয়ে থাকেন। পাশে রয়েছে ঝাল ফ্রাই, চিকেন চাপ। দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু লাইটিং, বিনোদনের জন্য খুবই উপযুক্ত, বিশেষ করে সোনামণিদের জন্য খুবই ভালো লাগবে যতক্ষণ থাকবে। মিয়াকো একটি স্টল রয়েছে বড়, চায়না বাজার রয়েছে। ঢুকতেই আপনারা ডানে বাঁয়ে এই দুটি স্টল পেয়ে যাবেন। এখানে পানির ফোয়ারা আছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে মিয়াকো প্যাভিলিয়ন। আপনারা ঢুকতেই হাতের ডান সাইডে পেয়ে যাবেন, এখানে বড় বড় কার্পেট সহ টিভি, ফ্রিজ ইত্যাদি পেয়ে যাবেন। এখানে রয়েছে ডিপ ফ্রিজ, ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, মোট কথা একটা পরিবারে যা যা লাগে আপনারা অনেক কিছু এখানে পাবেন। আপনারা নিজেরা যখন আসবেন তখন পরিদর্শন করবেন, আশা করছি আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন রুটি মেকার, যাদের প্রয়োজন রুটি মেকারও নিতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস ক্রয় করতে পারবেন। এখানে রয়েছে অনেক রকম আচার, যারা আচার পছন্দ করেন তাদের লোভ সামলানোটাই মুশকিল। খুবই লোভনীয় কিছু আচার এখানে আছে। এখানে ফুচকা আছে, আপনারা ভালো লাগলে সেটি গ্রহণ করতে পারেন। আবারও আসলাম আইসক্রিমের দোকানে। ইনস্ট্যান্ট ফলের সমন্বয়ে এখানে আইসক্রিম বানিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ব্লেজার, মেন্স আইটেম। এখানে রয়েছে পান, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পানের ব্যবস্থা রয়েছে এখানে। যারা মিষ্টি পান খেতে পছন্দ করেন আসতে পারেন। ওই সাইডটি দেখাইছিলাম এর আগে, এই সাইড দেখানো হয়নি, সেজন্য আবারও পিঠা ঘরে একটু আসলাম। দেখতে পাচ্ছেন পিঠা ঘরের পাশাপাশি সেই থ্রি পিস এবং শাড়ির শোরুমে আবারও আসলাম আর একটু আপনাদেরকে চোখ বোলানোর জন্য। এখানে আপনারা কম দামি বেশি দামি অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। মোট কথা একটা বাজেট নিয়ে আসলে আপনারা সুন্দর একটি মার্কেটিং করতে পারবেন মেলাটিতে। এই যে বাবুরা আনন্দের সহিত ঘোড়া রাইডে উঠেছে। দেখতে পাচ্ছেন একটি রাইডস। আমি মূলত রাইডসগুলোর নাম জানি না তেমন একটা, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন স্মোক বিস্কিট, আমরা একটু ট্রাই করেছিলাম, কেউ বেয়াদপি নেবেন না। যাই হোক, এই যে ট্রাই করলাম, ভালোই পেরেছি। যেহেতু এটি হারাম নয় সেহেতু একটু ট্রাই করলাম। এই যে আরেকটি মিষ্টি পানের দোকান, এখানে বাদশাহী পান, আগুন পান, নারিকেলি পান, অনেক আইটেমের পান পেয়ে যাবেন। অনেক ধরনের মশলা দিয়ে এই দোকানটি করেছেন। দেখতে পাচ্ছেন আগুন পান প্রস্তুত হচ্ছে, এই যে আগুন ধরিয়ে দিল। আপনাদের যাদের মনে চায় আপনারাও ট্রাই করতে পারেন। এক বোন ট্রাই করেছে, আমরা ভিডিও ধারণ করেছি, দেখতে পাচ্ছেন। এই যে উনি খেয়ে ফেলেছেন। কথায় কথায় আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম, তারপরও ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য দুঃখিত। যেহেতু আপনাদেরকে পুরোটাই দেখাবো বলেছি, সেই অর্থেই একটু বড় হয়ে গেছে। যারা ধৈর্য নিয়ে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বাচ্চাদের আরেকটি রাইডস। যারা আমাদের ভিডিওটি দেখে এতটুকু ভালো লেগেছে, আশা করছি আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনারা বিনোদনমূলক, সামাজিক, গঠনমূলক ভালো ভালো কন্টেন্ট আমাদের চ্যানেলটিতে দেখতে পারবেন। এই যে আরেকটি রাইডস, এটির নামও জানি না, এটিও খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পাশাপাশি রয়েছে কাচ্চি বিরিয়ানির একটি স্টল, রয়েছে বেলুন শুটার, এখানে রয়েছে যে বাচ্চারা জাম্পিং করে এরকম একটি রাইডস, খুবই ভালো লাগার মতো একটি রাইডস, বাচ্চাদের খুবই মজা পায়। আশা করছি আপনার বাবুদেরও ভালো লাগবে। এই যে আরেকটি খেলা বাচ্চাদের, আমাদের বাবু আসতে চাচ্ছে না, তারপরও জোর করে ওকে নিয়ে আসা হয়েছে। দেখছেন আরেকটি বাবু আমাদের বাবুটিকে এনে দিল, এতেও খুব রাগ, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তারপরও কিছু করার নেই, রাত হচ্ছে, আমাদেরকেও যেতে হবে। দেখতে পাচ্ছেন ওকে এখানে এনে কোনো প্রকার একটু থামানো হলো, আগের দুঃখটাকে ভোলানোর জন্য। যাই হোক, ও মোটামুটি ভুলে গেছে, আবার হাসি খুশি আমরা এখন সামনের দিকে যাব। এই যে এটি হচ্ছে শুটার, বেলুন শুটার।
এই যে এখানে সেই ফোয়ারা, মিউজিকের সাথে সাথে এখানে পানি উত্তোলন হয়, উঠানামা করে। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, একটু পরে আমরা বের হয়ে যাব। আশা করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসার আগ্রহ প্রকাশ করবেন, আসলে ভালো লাগবে। আমরা এখন মোটামুটি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আবারও বলছি, যাদের ভালো লাগে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আবারও আপনাদেরকে গাজীপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।